জেলা হেডকোয়ার্টার অবরুদ্ধ করে মনোনয়ন তৃণমূলের প্রার্থীদের সামিল হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার বেলা 12টার পর পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন দলের নির্দেশ মেনে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মানুষ রঞ্জন ভূঁইয়া মনোনয়ন জমা করেছেন খড়গপুরে, জমা করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থীরাও। মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও কেশপুর বিধানসভার 4 জন তৃণমূল প্রার্থী এদিন নমিনেশন পত্র জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে। এদিন দুপুরে মেদিনীপুর কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল সহযোগে নমিনেশন পত্র জমা দিতে আসেন তারা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সুজয় হাজরা, শালবনী বিধানসভা কেন্দ্রে শ্রীকান্ত মাহাতো, গড়বেতা বিধানসভা কেন্দ্রে উত্তরা সিংহ হাজরা এবং কেশপুর বিধানসভা কেন্দ্রে শিউলি সাহা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন এই প্রার্থীদের মনোনয়নে সামিল হতে। সুজয়, উত্তরা এবং শ্রীকান্ত দলের কর্মীরা সমর্থকদের সঙ্গে একসঙ্গে মিছিলে হেঁটে নমিনেশন দিতে আসেন। অন্যদিকে শিউলি সাহা আলাদাভাবে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করে এসে নমিনেশন জমা দেন। প্রার্থীরা প্রত্যেকেই জেতার ব্যাপারে আশাবাদী বলে জানান। সুজয় হাজরা বলেন, কমিশন দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে রেখেছেন আধিকারিক থেকে সাধারণ মানুষের মধ্যে, তাই প্রত্যেকেই এর জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। মানুষ জানে কিভাবে বিজেপি ও নির্যাতন কমিশন হয়রানি করেছে মানুষকে। মানুষ তাই 2 দফার ভোটে সঠিক জবাব দেবে। এর আগেও বিশাল তোড়জোড় করেছিলেন, তাতে ওদের বিপক্ষে ভোট দিয়েছিলেন মানুষ, এবারও তাই হবে। গরম যত পড়ছে মানুষ তত গরম হচ্ছে। 5 মাসের অত্যাচার, 5 মাস ধরে ওরা যে পাপ বহন করে চলেছে, বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে, সন্ত্রস্ত করেছে, প্রশাসনের লোকেরাও যারা আছেন, আমি তো বলতে পারছি না, বাট সবাই ভীতু হয়ে আছেন। মানে সবার মধ্যে একটা চাপা আতঙ্ক। সব মিলিয়ে একদিকে মানুষের উপরে আতঙ্ক তৈরি করা হচ্ছে, আর এইদিকে প্রশাসনের উপরে আতঙ্ক তৈরি করে বাংলা আর বাঙালির মাথাকে নোয়ানোর পরিকল্পনা হচ্ছে। গরমের সাথে সাথে বাঙালি যদি কোনো সময়তে মাথা গরম করে ফেলে, তাহলে আপনারা জানেন যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে, বাংলা আজকেও ভারতবর্ষকে পথ দেখাচ্ছে বলেই একজন মহিলা, 72 বছরের মহিলা, সাধারণ বাড়ি থেকে উঠে আসা একজন মহিলা, তাকে এত ভয় যে আজকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এনআইএ দিয়ে 2021-এ পারেনি। এবারে পরিকল্পিতভাবে 5 মাস আগে থেকে নির্যাতন কমিশনকে, কারণ আমি নির্বাচন কমিশন বলবো না, কারণ নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হিসেবে তাদের দায়িত্ব ছিল মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। কিন্তু যেভাবে নির্যাতন কমিশন মানুষের নাগরিক সত্ত্বের প্রধান হিসাবে 18 বছর হলে একটি ছেলে বা মেয়ে তার যে নাগরিক সত্ত্ব পায়, ভোটাধিকার সত্ত্ব পায়, সেই ভোটাধিকার সত্ত্ব যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং 23 এপ্রিল, 29 এপ্রিল ভোট বাক্সে তার জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য রেডি আছে। আমি আবার বলছি যে উত্তাপ বাড়ছে, বাংলার মানুষ তত এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। 4 মে যখন রেজাল্ট বেরোবে, ধুয়ে মুছে বাংলা থেকে শেষ হয়ে যাবে। গতবারে অশ্বমেঘের রথ বের করেছিল, 77 আটকে গিয়েছিল, মিলিয়ে নেবেন এবারে অশ্বমেঘের রথ 50-এর নিচে আটকে যাবে। একটু দায়িত্ব নিয়ে বলতে দেখা গেল আপনার নেতৃত্বে বাকি 3টে বিধানসভা। দেখুন, আমার তো 2 সত্তা, একদিকে দল প্রার্থী করেছে, পাশাপাশি দলের আমি জেলার সভাপতি হিসাবে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের মেদিনীপুর সাব ডিভিশনে আমার যে জেলা, তার মধ্যে আমাদের শালবনী বিধানসভা পড়ে এবং গড়বেতা বিধানসভা পড়ে। সভাপতি উত্তরাদি শ্রীকান্ত মাহাতো এবং আমি 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে র্যালি করে নমিনেশন দিলাম। র্যালিটা হচ্ছে যে জাস্ট মানুষের কাছে তুলে ধরা যে আমরা একটা নমিনেশন করতে যাচ্ছি। ছেলে মেয়েদের উচ্ছ্বাস, পার্টির কর্মীদের উচ্ছ্বাস এবং এই 5 মাসের যন্ত্রণাকে ভুলে যাওয়ার জন্য তারাও রাস্তায় নেমে পড়েছে। একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, বহু মানুষ ভোট, মানে যারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারবে কিনা একটা প্রশ্ন উঠছে বারবার। তারা, আমরা জানি যে একটা লুকোচুরি, ওই পিছন থেকে একটা লুকোচুরি বলে না, তো নির্যাতন কমিশন একটা লুকোচুরি খেলছে, সাপ্লিমেন্টারি 1, 2, 3, 4। আরে কাদের নাম বেরোচ্ছে? সাধারণ মানুষ জানবে কি করে যে ইসিআর একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে তারা চেক করলে তবে তারা জানতে পারবে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল তাদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হলো, তাদের নামগুলো বাদ চলে গেল। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? প্রশাসনের যার কাছেই জিজ্ঞেস করি, যার কাছে গিয়ে জিজ্ঞেস করি, স্যার বলুন না স্যার, সাপ্লিমেন্টারি 1-এ কি বেরোলো? আমরা কিছুই জানি না। যাকেই জিজ্ঞেস করছি বলছে আমরা কিছু জানি না। এই যে তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক, পাশাপাশি সাধারণ মানুষকে এইভাবে রাস্তায় ফেলে দেওয়া এবং মানুষের ভোট চুরি করে, ভোট লুট করে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রিগিং নয়, সাইন্টিফিক ওয়েতে ভোট চুরি করে দেখেছেন। যে পরশুদিন তিনি বলেছেন যে এই মেদিনীপুর বিধানসভায় 850 বিহারের মানুষের নাম ফর্ম 6 অনলাইন এন্ট্রি করা হয়েছে।
সেই ফর্ম সহ 30,000 নিয়ে গিয়ে দপ্তরে গিয়ে সেদিন চিফ ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে জমা করতে গিয়েছিল, হাতে নাতে ধরা পড়েছে। এটা বাংলা, এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা দিল্লি নয়। বাংলার মানুষ এত সহজে বোকা বানানো যায় না। এদের চক্রান্ত যতবার এরা করবে আমরা রুখবো, মানুষ রুখবে। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, কিছু মানুষ যাদের নাম কেটে দেওয়া হচ্ছে তারাও ঐক্যবদ্ধ হচ্ছে। এর জবাব দেওয়ার জন্য তারাই রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় বেরিয়ে বলছে যে আমাদের একসঙ্গে ভোট দিতাম, গত 40 বছরে দুজনে মিলে দিতাম, আজকে আমি দিতে পারছি না, তোমার ভোটটা তুমি দাও। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের এবং সংবিধানের লজ্জা যে একজন মানুষ তার নাগরিক সত্ত্ব থাকার পরেও সে ভোট দিতে পারবে না। এই লজ্জা যে মানুষগুলো ভোট দিতে পারছে না শুধু তাদের নয়, এই লজ্জা আমাদের সবার। ভারতবর্ষের সংবিধান আজকে ভুলুণ্ঠিত, আজকে ভারতবর্ষের গণতন্ত্র লুট হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন। 800 ভোটার এটা কোন বিধানসভা? মেদিনীপুর বিধানসভায় একদম স্পেসিফিক পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবাজারের সভা থেকে বলেছে যে মেদিনীপুর বিধানসভায় 800 ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহার থেকে সব বিহার উত্তরপ্রদেশের লোকের নাম, যে কাজে ওরা মহারাষ্ট্রে করেছে, দিল্লি করেছে, এখানেও চেষ্টা করছে। বাট আমরা রুখবো, আমরা এটা শেষ দিকে ছাড়বো। আমাদের বিএলওরা কন্টিনিউ, আপনারা দেখবেন যে সিও দপ্তরের সামনে বসে আছে গত 5 মাস ধরে এর বিরুদ্ধে লড়ছে। আমরা আজ কেশপুর থেকে, কেশপুর বিধানসভা 235 এসসি, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাকে মনোনীত করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আজকে আছেন যারা নমিনেশনে সমস্ত কাজটাই করেছেন। আমার প্রেজেন্ট সভাপতি প্রদ্যুৎ পাজা, আমার সঙ্গে আছেন তার আগের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী এবং আমার সঙ্গে আছেন সঞ্জয় পান, তারও আগে সভাপতি, তার আগের সভাপতি চিত্তবাবু, আমার যুব সভাপতি আছেন আসিফ ইকবাল, আমার মহিলা নেত্রী আছেন হাবিবা বেগম, এখানে আমার আছেন মাইনরিটি সভাপতি হাবিবুর রহমান, যিনি ইলেকশন এজেন্ট হবেন। জানেন চোখে মেয়ে বিজেপি ওর একটা চোখ নষ্ট করে দিয়েছে, ভয় পাইনি, আবার ওই ইলেকশন এজেন্ট হচ্ছে আমার অ্যাডিশনাল ইলেকশন এজেন্ট মলয় ঘোষ, ব্লকের আইএনটিসি সভাপতি। রফিকদা আছেন, আসতে পারেননি। এছাড়া আমরা সবাই 15টি অঞ্চল থেকে তারা অতি উৎসাহের সঙ্গে দলের পক্ষ থেকে আজ নমিনেশনে এসেছি। আমি আপনাদের মাধ্যমে আমার কেশপুরবাসী এবং সমস্ত বাংলার অধিবাসী বৃন্দকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, নেত্রীকে প্রণাম জানাই, সেলাম জানাই যে নেত্রী আবার আমাকে সুযোগ দিয়েছে। আমার সব কর্মকর্তারা আছেন যারা কারিগর, কেশপুরে 1 লাখে যেতে, 1 লাখ 3-এ যেতে, ধারাবাহিক ভাবে যেতে, কখনো হারে না। এই 15 বছর একটা নির্বাচনে সব বিরোধী ছিল। যারা কারিগর তারাই আছেন, তারাই বলতে পারবেন আগামী দিনে আমরা বাংলার কোন স্থানে থাকবো। নিশ্চিত এটাই তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা। বাংলা জুড়ে পারবে না দল আমাদের মধ্যে বিরোধ লাগাতে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সিপিএম, আমরা কংগ্রেস সবার বিরুদ্ধে এসেছি। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সমস্ত আমরা নেতা নেত্রীরা একসঙ্গে লড়াই করব, দলকে জেতাবো। দল জেতা মানে আমি নিশ্চয়ই তার প্রতিনিধি। মনোনয়ন জমা দেবো। আমি বলার কিছু নয়, গ্রামের মানুষ বলছে যে বিজেপিকে গোহারান হারাবে, এটা মানুষের সিদ্ধান্ত। মানুষ বলছে 2026 আবার আসছে তৃণমূল, বিজেপি এবার নির্মূল। প্রচার তো কংগ্রেস শুরু হয়ে গেছে 15টা, ওরা যখন প্রার্থী সিলেকশন করতে পারে তার আগে থেকে আমরা প্রচার শুরু করে দিয়েছি। প্রচারে মানুষের রেসপন্স তৃণমূলময় বাংলা এবং বিজেপিকে এমন হারানোর যে সিদ্ধান্ত, এটা মানুষের সিদ্ধান্ত। কেমন প্রচার করছেন এলাকায়? ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে প্রচার চলছে, গ্রামে গ্রামে মিছিল চলছে। আজও মিছিল আছে বিকালবেলা, তাঁতনি পড়াড়িয়া 5-6টা বিজেপির লোক জয়েন করছে, যারা গেছিল তারা সব জয়েন করছে। সব বলছে বিজেপি ছাড়ো, তৃণমূল করো, দেশ গড়ো, উন্নয়ন করো। ক্ষমতায় ছিলেন, কোন কাজগুলো হলো, কোনগুলো হলো না? ক্ষমতায় ছিলেন এলাকায়, কোন কাজগুলো হলো, কোনগুলো হলো না? দাদা ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কোথাও কোথাও ছিটছাট টুকটাক বাকি আছে, সেগুলো আমরা পূর্ণ করে দেবো। আর আমাদের কর্মী সমর্থক, এবং সবচেয়ে ভালো লাগলো যে আমরা কলেজ মাঠ থেকে যখন আসছি, মানে ছাদে, রাস্তায়, দোকানে
প্রত্যেকটি মানুষ আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। জয় নিয়ে কতটা আশাবাদী? মানুষের উপরে বিশ্বাস আছে, আমার গড়বেতা বিধানসভার মানুষের উপরে বিশ্বাস আছে। 5 বছর মানুষের কাজ করেছি, মানুষকে নিয়ে কাজ করেছি, মানুষ যেটা বলেছে, মানুষের যেটা ভালো সেটাই করেছি। আমার গড়বেতার গণদেবতা, গড়বেতার প্রত্যেকটি মানুষের উপর আমার স্থির বিশ্বাস। আবার আমি আশীর্বাদ পাবো, তৃণমূল কংগ্রেস আশীর্বাদ পাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ পাবে।